আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পাট শাক। অবশ্যই আপনারা পাট শাকগুলোকে সুন্দর করে পাতা ছাড়িয়ে নেবেন। একটা একটা করে পাতা ছাড়িয়ে নেওয়ার পরে ভালো একটা হাঁড়িতে নেবেন। এই যে দেখেন, আমি সবগুলো পাতা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি পাতাগুলোকে, আপনারা চাইলে এই পাতাগুলো দুভাগ করে কেটে ঝুরি ঝুরি করে নিতে পারেন। আমি আস্ত নিয়েছি, আস্ত ভাজি করলে ভালো লাগে, তাই আপনাদের যেভাবে খুশি সেভাবে করতে পারেন। এখন আমি পাতাগুলোকে সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর দুই থেকে তিনবার আপনারা ভালোভাবে পাতাগুলো ধুয়ে নেবেন। অনেক সময় পাতাগুলো থেকে ময়লা থাকে। আমি পাতাগুলো ধুয়ে নিয়েছি, এখন একটা ঝুড়িতে ছেঁকে নিয়েছি। আপনারাও সুন্দর করে ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পরে পাতাগুলো সুন্দরভাবে পানি ঝরে যাবে। যদি পানি না ঝরে তাহলে এটা একটু পানি থাকলে ভাজা ভাজা সুন্দর হবে না। এখন আমি এটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেলে দিয়ে দেব কতগুলো পেঁয়াজ কুচি, তারপরে রসুন কুচি, অল্প কটা কাঁচামরিচ, রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব মরিচ, একটু নাড়া দিয়ে ছাড়িয়ে নেব পেঁয়াজগুলোকে। আমি একটু নেড়ে নিয়েছি। তারপর মরিচগুলো দিয়ে দেব। মরিচগুলো যদি তেলে ভাজা হয় তাহলে খেতে ভালো লাগে। অল্প পরিমাণ দিবেন, বেশি না। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে বাদামি কালার করে নিব, একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর এই যে দেখেন, আমার পেঁয়াজগুলো সুন্দর কালার হয়ে আসছে। আপনারা চাইলে আরেকটু কালার করে নিতে পারেন। শাকে পরিমাণ মতো কালার করে নিলেই চলে। আমি পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আমার এই পেঁয়াজগুলোতে এখন শাক দিয়ে দেব। যেমন শাকগুলো পানি ঝরে গিয়েছে। এখন ভালোভাবে দিয়ে শাকগুলো, তারপরে ভালোভাবে নেড়ে নিব। উল্টে পাল্টিয়ে দেব। নিচে পাতাগুলো তেলের মধ্যে দেওয়া মাত্রই পাতাগুলো নরম হয়ে যায়। আপনারা এভাবে নেড়ে দিবেন। এখন এটাতে দিয়ে দিব আবার কতগুলো কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, কারণ পাট শাক জাল হলেই ভালো লাগে খেতে। আর আপনারা যে যেমন জাল খান ওই অনুযায়ী আপনারা মরিচটা দিবেন। আপনারা বেশি পাতাটাকে খালি নাড়তে থাকবেন, যত নাড়বেন তত পাতাগুলো ছাড়বে। এইভাবে নাড়তে থাকবেন। পাতার সাথে যে পাতাগুলো লেগে আছে ওই পাতাগুলো একটা পর একটা ছুটে যাবে। এখন আস্তে আস্তে কালো কালার হয়ে আসছে, আমার শাকটা হয়ে আসছে। এখন আমি নামিয়ে ফেলেছি। দেখুন আমার শাকের কালারটা কেমন হয়েছে, আপনারা বলবেন। শাকটা খেতে অবশ্যই অনেক মজা।